فيهما كثير من الناس صحة والفراغ. وقال رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما والآخرة خير وأبقى. হে মানুষ সকল, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। পৃথিবীতে আল্লাহ তাআলা যে হায়াতটা আমাদেরকে দিয়েছেন, যে জীবনটা দিয়েছেন, এই জীবনটাকে আমরা প্রাধান্য দেই বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আলার মধ্যে উল্লেখ করেছেন। বরং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে। সেই মর্মে আল্লাহ তাআলা বলছেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, কিন্তু আখিরাতের জীবনটা হচ্ছে তোমাদের দুনিয়ার জীবনের চাইতে অনেক 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 গুণ বেশি উত্তম। প্রাধান্য দেওয়ার দিক থেকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে দুনিয়ার জীবনের উপরে আখিরাতের জীবনকে, দুনিয়ার সুখ শান্তির উপরে আখিরাতের জীবনের সুখ শান্তিকে বেশি প্রাধান্য দিতে হবে বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আলার 17 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মানুষ সকল, তোমরা জেনে রাখো, শুনে রাখো, মনে রাখো, বিশ্বাস করো, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা হচ্ছে অনেক গুণে উত্তম। এটা বিশ্বাস করে, এটা মেনে নিয়ে তোমরা দুনিয়ার জীবনটাকে পরিচালনা করো। এর মানে দুনিয়া যে আপনাকে ছেড়ে দিতে হবে, দুনিয়ায় কোনো কিছু করা যাবে না, এমনটা নয়। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যে জীবনটা দিয়েছি, দুনিয়ার জীবন, এই জীবনে তোমরা খাও দাও সব কিছু করো, আমার ইবাদত করো, কিন্তু পরকালকে তোমরা ভুলে যেও না, আখিরাতের কথা ভুলে যেও না। জান্নাত জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করছে, এটা তোমরা ভুলে যেও না। তোমরা আল্লাহ থেকে দূরে যেও না। হ্যাঁ, দুনিয়াও করো, আখিরাতেও করো, তবে দুনিয়ার জীবনে যা কিছু আমরা করব তা কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে করতে হবে। দুনিয়ার জীবনেও আমরা কাজকর্ম সবকিছুই করব, তবে আখিরাতের জীবনকে আগে বেশি প্রাধান্য দেব। একথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করছেন। সূরা তাকাসুর 1 থেকে 8 নম্বর আয়াত, অনেকেরই আয়াতটা মুখস্থ আছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলছেন যে আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, দুনিয়ার লোভ তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে, দিন ভোলা করে রেখেছে, ধর্ম থেকে ভুলিয়ে দিয়েছে। মানুষের মধ্যে যখন ধন সম্পদ পাওয়ার আকাঙ্ক্ষা, লোভ লালসা জাগে, তখন মানুষ আর দুনিয়া পরকাল হিসাব করে না, মানুষ আর পরকালের কথা মনে রাখে না। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সম্পদের লোভ তোমাদের কবরে না যাওয়া পর্যন্ত প্রত্যেকের থাকে। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিতে হবে, আখিরাতকে গুরুত্ব বেশি দিতে হবে। আখিরাতের মূল্য যদি আমি না দিতে পারি, তাহলে কাল কিয়ামতের মাঠে আমরা ধরা খেয়ে যাব। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জীবনটা, এই জীবন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন। আজকে যে আলোচনাটা করব, দুনিয়ার প্রতি অনাগ্রহী, অনাসক্ত, এই বিষয়টা মিশকাতুল মাসাবির পর্ব 26 হাদিস নাম্বার 5155 থেকে 5378 নম্বর হাদিস। এর মধ্যে হাদিসগুলো পাবেন কিতাবুর রিকাক নামক একটা অধ্যায় রয়েছে, একটা পর্ব রয়েছে, এখানে বিস্তারিত বিষয় উল্লেখ করা হয়েছে। সেখান থেকে কয়েকটা হাদিস নোট করেছে আপনাদের সামনে পেশ করার জন্য। প্রথম যে হাদিস, কিতাবুর রিকাকের ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদ 5155 নম্বর হাদিস। হাদিসটা বুখারীতেও পাবেন, বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ, সহিহুল জামে, ইবনে শায়বা, মুসনাদ আহমদ, শুআবুল ঈমান, বাইহাকি, মুসনাদ হাকিম, এই মর্মে প্রায় 12টা হাদিসের গ্রন্থে হাদিসটা রয়েছে। সহিহ বুখারী যে হাদিসটা রয়েছে 6412 নম্বর হাদিস, হাদিসটা
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নি'মাতুন মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস সিহহাতু ওয়াল ফারাগ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতুন মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু নিয়ামত দিয়েছেন, দুইটা নিয়ামত দিয়েছেন, যে দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে পড়ে থাকে। অধিকাংশ মানুষ নিয়ামতটা যথাযথ ব্যবহার করতে পারে না, নিয়ামতটা সঠিক ব্যবহার করতে পারে না। বলছেন নিয়ামতের দুইটার একটা হচ্ছে সিহহাত ওয়াল ফারাগ, একটা হচ্ছে স্বাস্থ্য, সুস্বাস্থ্য, আর একটা হচ্ছে অবসর সময়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটু অবসর সময় দিয়েছেন, এই অবসর সময় আপনি কি করবেন? আল্লাহ তাআলার কোরআন পড়বেন, জান্নাত জাহান্নাম পড়বেন, আখিরাত সম্পর্কে চিন্তা চেতনা করবেন, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করবেন। কিন্তু এই অবসরে আমরা এগুলো করি না। অবসরটা আমরা কি করি? দোকানে গিয়ে শেষ করে দিই। অবসরটা আমরা বাইরে মানুষের সাথে গল্পগুজব করে নষ্ট করে দিই। এই অবসর সময়কে আমরা কাজে লাগাতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ এই দুইটা জিনিসের সঠিক ব্যবহার করতে পারে না। দুইটা জিনিস মানুষকে প্রতারিত করে, এই দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে ফেলে। একটা হচ্ছে স্বাস্থ্য। মানুষ যখন সুস্থ থাকে তখন সে কোনো কিছু করতে চায় না, ইবাদত করতে চায় না, আল্লাহকে মূল্যায়ন করতে চায় না। কিন্তু যখন অসুস্থ হয় তখন হাজারবার আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। অসুস্থ অবস্থায় মানুষ আল্লাহকে স্মরণ করে, কিন্তু আল্লাহ যখন সুস্থতা দান করে তখন সে আল্লাহ থেকে দূরে চলে যায়। সম্মানিত উপস্থিতি, তো আমাদের উচিত এই দুইটা জিনিসকে কাজে লাগানো। এই দুইটা জিনিস কাজে লাগিয়ে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে। যদি আপনি মূল্যায়ন করতে পারেন, এই দুইটা জিনিস যদি আপনি কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ আপনি সফলকাম হবেন। সম্মানিত হাজিরিন, আমরা মনে করি পৃথিবীতে যার টাকা সম্পদ, টাকা পয়সা বেশি, সেই মনে হয় সফলকাম। মনে করি যে কোনো মতে যদি একটা চাকরি পাওয়া যায় তাহলে সে মনে হয় সফলকাম, কিন্তু নয়। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরাই সফলকাম যারা নামাজের প্রতি যত্নবান, যারা পরকালে মুক্তি পাবে, যারা পরকালে নাজাত পাবে, যারা পরকালে জান্নাত পাবে, এরাই সফলকাম। বাকি সবাই ব্যর্থ। যারা পরকালে সফলকাম হবে না, তারা দুনিয়াতে যত কোটি টাকার মালিক হোক না কেন, সে ব্যর্থ, সে সফলকাম হতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, তো সফলকাম মানে জান্নাত অর্জন করা, সফলকাম মানে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটাই হচ্ছে সফলতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরকালে সফলকাম হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে দুনিয়ার একটা দৃষ্টান্ত পেশ করেছেন, পৃথিবীর একটা উপমা দিয়েছেন। যে হাদিসটা মিশকাতুল মাসাবি কিতাবুর রিকাক ফাসলুল আউয়াল, প্রথম অনুচ্ছেদ, হাদিস নাম্বার 5156 নম্বর হাদিস। হাদিসটা আর মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এছাড়াও হাদিসটা প্রায় অন্যান্য হাদিসের গ্রন্থে 9টা হাদিসের গ্রন্থে হাদিসটা রয়েছে। মুসলিমের মধ্যে হাদিসটা রয়েছে 2858 নম্বর হাদিস। তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, সহিহুল জামি, ইবনে হিব্বান, শুআবুল ঈমান, তাবারানী, আওসাত সহ 9টা হাদিসের কিতাবের গ্রন্থে হাদিসটা রয়েছে। হাদিসটা হচ্ছে قال رسول الله يقول رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع। অর্থাৎ বলছেন ইয়াকুল, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা দুনিয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতের একটা উদাহরণ আছে, ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মে ফালিয়ানজুর বিমা ইয়ারজি। বলছেন যে তোমাদের কোনো ব্যক্তি সমুদ্রের পানির মধ্যে একটা আঙ্গুল প্রবেশ করাও, করার পর আঙ্গুলটা উপরে তোলাও, তারপরে ফালিয়ানজুর, লক্ষ্য করো, দৃষ্টি দাও আঙ্গুলের প্রতি, বিমা ইয়ারজি, আঙ্গুলটা সমুদ্র থেকে কতটুকু পরিমাণ পানি উঠাতে পেরেছে। আঙ্গুলে তোমার যতটুকু পানি রয়েছে এটা হচ্ছে দুনিয়ার উপমা, আর সমুদ্রে যত পানি রয়েছে এটা হচ্ছে আখিরাতের উপমা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে একজন ব্যক্তি সমুদ্রের মধ্যে আঙ্গুল চোবাও, চোবানোর পর আঙ্গুলটা উঠাও, উঠানোর পর আঙ্গুলের প্রতি লক্ষ্য করো, দৃষ্টি দাও এই আঙ্গুল সমুদ্র থেকে কতটুকু পানি নিয়ে আসতে পেরেছে। এর মানে হচ্ছে আমরা দুনিয়াতে যত টাকা পয়সা, ধন সম্পত্তি, বাড়ি গাড়ির মালিক হই না কেন,
যত কিছু উপার্জন করি না কেন, যতই দুনিয়াতে সফলতা অর্জন করার চেষ্টা করি না কেন, আখিরাতের তুলনায় সমুদ্র থেকে এক ফোঁটা পানি যেমন একটা আঙ্গুল তুলতে পারে না, তেমনই আপনি আল্লাহ তাআলা যত নাজ নিয়ামত রয়েছে, যত ধন সম্পত্তি রয়েছে আপনার জন্য, যেগুলো পরকালে আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন, তার তুলনায় দুনিয়া আপনি যত সম্পদ জড়ো করেন না কেন, সারা পৃথিবী যদি একখানে জড়ো করেন, তারপরেও এক ফোঁটা আঙ্গুলে এক ফোঁটা যেমন পানি রয়েছে এরকম, আর সমুদ্রে যেমন কোটি কোটি, কত কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন লিটার যে জল রয়েছে, পানি রয়েছে, এটা তুলনা করা অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অনুরূপ হচ্ছে তোমাদের জন্য আল্লাহ তাআলা যে দুনিয়াতে যে নাজ নিয়ামতগুলো দিয়েছেন, দুনিয়াতে যে টাকা পয়সা দিয়েছেন, দুনিয়াতে যে সম্পদ দিয়েছেন, এগুলোর উদাহরণ আখিরাতের তুলনায় এক ফোঁটা পানির মতো, এক ফোঁটা জলের মতো। সম্মানিত উপস্থিতি, বাক্যটা একটু হিসাব করলে, কল্পনা করলে আপনার বিবেক ঘুরে যাবে, টনক নড়ে যাবে যে এই এক ফোঁটা পানির জন্য, এক ফোঁটা পানির মতো সম্পদের জন্য আমরা সারা জীবন শেষ করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি এই এক ফোঁটা পানির পেছনে। আল্লাহ তাআলা কোরআনে এই কথা বলছেন যে এই সম্পদের লোভ তোমাদেরকে আত্মভোলা করে দেবে, নিজেকেও ভুলিয়ে দেবে যে তুমি কে, নিজেই তুমি জানো না। আমি কে আমি নিজেই জানি না। আমাকে আমি ভুলে যাব যখন আমি দুনিয়ার মোহে পড়ব, দুনিয়ার লোভে পড়ব, দুনিয়ায় টাকা পয়সা, ধন সম্পদ উপার্জনের পেছনে ছুটে যাব। যাতে আমি এটা না হয়, আমার দ্বারা যাতে এটা কাজ না হয়, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার উদাহরণ পরকালের তুলনায় কি এক ফোঁটা পানির সাথে তিনি তুলনা করেছেন, আর সমুদ্রের অসংখ্য পানির সাথে তুলনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব একজন মানুষ যদি ধরেন যে তার টাকার দরকার, অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দরকার, কিন্তু সে যদি 1 টাকার পেছনে ছুটে, 1 টাকা উপার্জন করার পেছনে সে যদি ছুটে, আমরা তাকে পাগল বলবো। যে দরকার হচ্ছে 1 কোটি টাকা, কিন্তু 1 টাকার পেছনে ছুটছে। তো আসলে বাস্তবিক এরকমই আমাদের তুলনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর বললেন যে তোমাদের যত নাজ নিয়ামত আমি পরকালে প্রস্তুত করে রেখেছি, এটার তুলনায় যা আমি দুনিয়াতে তোমাদেরকে যেটা দিয়েছি, এটা সামান্য এক ফোঁটা পানির মতো। এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন যে দুনিয়াটাকে তোমরা আঁকড়ে ধরো না, দুনিয়াকে তোমরা দুনিয়ার মোহে তোমরা পড়ো না, দুনিয়ার লোভে তোমরা পড়ো না। দুনিয়াতে সারা জীবন কামাই করলে তোমরা এক ফোঁটা পরিমাণ পানির মতো তোমরা উপার্জন করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাদিসটা মিশকাতুল মাসাবি 5157 নম্বর হাদিস। এছাড়াও সহিহ মুসলিম, আবু দাউদ, মুসনাদ আহমদ, তারগিব, সহিহ সিলসিলা সহিহা, শুআবুল ঈমান, বাইহাকী সহ 7টা হাদিসের কিতাবের গ্রন্থে হাদিসটা রয়েছে। সহিহ মুসলিমের 2957 নম্বর হাদিসে হাদিসটা রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদি আসাক্কা মাইয়াতান ফাকালা আইয়াকুম ইউহিব্বু আন্না হাদা লাহু বিদিরহামিন। একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পাশে একটা কান কাটা মৃত ছাগলের বাচ্চা, মরা ছাগলের বাচ্চা পড়েছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন, তার সাথে যারা ছিল তাদেরকে বলছেন যে আইয়াকুম ইউহিব্বু আন্না হাদা লাহু বিদিরহামিন, হে সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে একটা পয়সার বিনিময়ে, একটা টাকার বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে এই মরা ছাগলের বাচ্চাটা নেবে? আল্লাহ নবী তার সাহাবীদেরকে বলতেছে। সাহাবায়ে কেরাম অবাক, তারা বলছেন ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ক্বালা ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ রাসূল, এটা টাকা দিয়ে নেওয়া তো দূরের কথা, এটা যদি এমনিও কেউ দেয় তাও তো নেওয়া অসম্ভব। কি নেবেন নাকি? একটা মরা ছাগলের বাচ্চা রাস্তায় পড়ে আছে, কান কাটা, এটা কি আপনারা নেবেন? সাহাবায়ে কেরাম বলছে আল্লাহ রাসূল, এটা কে আর নিবে? এটা নিলে তো আরো বেশি বিপদ, বেশি জ্বালা। এটাকে নিয়ে গিয়ে কি করতে হবে? গর্ত করে মাটিতে পুঁতে রাখতে হবে, এর পিছনে আরো সময় নষ্ট করতে হবে, এর থেকে কোনো উপকার পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শোনো, ফাওয়াল্লাহি আল্লাহর কসম, লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম, আল্লাহর নিকটে তোমরা যে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, এর চাইতেও অধিক মূল্যহীন, এর চাইতেও সামান্য মূল্য। তোমাদের কাছে যেমন একটা ছাগলের বাচ্চার কোনো মূল্য নাই, মরা ছাগলের বাচ্চা, এর চাইতেও কম মূল্য হচ্ছে আল্লাহ তাআলার কাছে দুনিয়াটা। আল্লাহ তাআলা আখিরাতকে প্রাধান্য দেন। এর মানে বোঝাতে চাচ্ছেন
যে দুনিয়াতে আমরা যে ছুটছি ধন সম্পদের পেছনে, দুনিয়ার মোহে যে আমরা পড়ে আছি, এই দুনিয়ার মূল্য আখিরাতের তুলনায় একটা ছাগল, মরা ছাগলের বাচ্চার চাইতেও কম। একটা মৃত ছাগলের বাচ্চা রয়েছে, এর চাইতেও কম হচ্ছে কি দুনিয়ার মূল্য। এই দুনিয়ার মূল্য সম্পর্কে আর একটা হাদিস, মিশকাতুল মাসাবি 5177 নম্বর হাদিস। হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, তিরমিজির মধ্যে রয়েছে, ইবনে মাজার মধ্যে রয়েছে, সিলসিলা সহিহার মধ্যে রয়েছে, সহিহুল জামির মধ্যে রয়েছে, তারগিব ওয়া তারহিবের মধ্যে রয়েছে, মুসনাদ ইবনে আবি শায়বার মধ্যে রয়েছে, সহ প্রায় কয়েকটা হাদিসের গ্রন্থে হাদিসটা রয়েছে। তিরমিজির মধ্যে হাদিসটা রয়েছে 2320 নম্বর হাদিস। হাদিসটা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতান মা সাকা কাফিরা মিনহা শুরবা। আল্লাহ রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া, যদি দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, একটা মশা বা একটা মাছের ডানার পরিমাণ মূল্য আল্লাহর কাছে থাকতো, মা সাকা কাফিরা মিনহা শুরবা, আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো কাফেরকে পানি পান করতে দিত না। দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলা দিতেন, দুনিয়াতে যারা বেঈমান, নাফরমান, যারা আল্লাহ তাআলার ইবাদত করে না, যারা কোরআন হাদিস থেকে দূরে থাকে, যারা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, জালেম, শৈরাচার যারা আছে, এদেরকে এক ঢোক পানি আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা পান করতে দিতেন না। কি এটা সম্ভব না? আল্লাহ তাআলা যদি চাইতেন কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিবে না, এটা কি সম্ভব ছিল না? ছিল। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াকে প্রাধান্য দেন। দুনিয়ার কে মানুষ কি করে না করে এটাতে আল্লাহর সামান্য কোনো কিছু যায় আসে না। দুনিয়াতে যদি আমরা ইবাদত করি আমাদের লাভ, যদি ইবাদত না করি আমরা ক্ষতিগ্রস্ত হবো, আমরা ধ্বংস হবো, পরকালে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে যদি দুনিয়ার মূল্য একটা মশা বা মাছের ডানার পরিমাণ মূল্য হতো, তাহলে কি করতো? কোনো কাফেরকে পানি পান করতে দিত না। একটা মশা, একটা মাছি, আবার তার একটা ডানা, তার কোনো মূল্য আছে বলেন তো? একটা মশার ডানা, আপনাকে যদি বলি যে আপনাকে 1 কোটি মশার ডানা এনে দেবো, আপনি আমাকে 1 টাকা দেবেন, দিবেন? কেউ নেবেন 1 টাকা দিয়ে কিনে? নেবেন। তো এমন এমন উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল উপমা পেশ করেছেন, দুনিয়ার মূল্য বোঝাতে গিয়ে উপমাগুলো পেশ করেছেন, যেগুলো পড়লে অবাক হতে হয়। কোথায় একটা মশার ডানা, মাছির ডানা মানুষ কি করবে? কোনো কাজে দিবে না, কোনো উপকারে আসবে না। তেমনি পৃথিবীটাকে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে উপস্থাপন করেছেন যে পৃথিবীটা হচ্ছে অনুরূপ, একটা মশার ডানারও মূল্য আছে, তাও পৃথিবীর কোনো মূল্য নেই। সম্মানিত উপস্থিতি, অথচ সেই দুনিয়ার জন্য আমরা কি করতেছি? সেই দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি, সেই দুনিয়ার পিছনে আমরা ছোটাছুটি করছি, সেই দুনিয়া ধরতে গিয়ে আমরা আখিরাতকে ভুলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, দুনিয়ায় যারা মুমিন মুসলিম হবে এরা খুব কষ্ট ক্লেশে চলবে। এ সম্পর্কে একটা হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুর রিকাক ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ 5158 নম্বর হাদিস। হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, তিরমিজির মধ্যে রয়েছে, ইবনে মাজার মধ্যে রয়েছে, হাদিসটা ইবনে হিব্বানের মধ্যে রয়েছে, শুআবুল ঈমানের মধ্যে রয়েছে, তাবরানী আওসাতের মধ্যে রয়েছে, হাকিমের মধ্যে রয়েছে, প্রায় 9টা হাদিসের গ্রন্থে হাদিসটা রয়েছে। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে 2956 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر। الدنيا سجن المؤمن, দুনিয়াটা হচ্ছে, পৃথিবীটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, মুমিনদের জন্য হচ্ছে একটা আবদ্ধ ঘর, একটা কয়েদখানা। জান্নাতুল লিল কাফির, এবং যারা কাফের হবে, বেঈমান হবে, মুশরিক হবে, যারা কোরআন হাদিস মানবে না, এদের জন্য দুনিয়াটা জান্নাত। দুনিয়াটা হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা যদি সারাদিন অনুবাদ করি তা আমার মনে হয় ফুরাবে না। এই হাদিসটা যদি বাস্তবিক ব্যাখ্যা আপনাদেরকে বলি সারাদিন মনে হয় ফুরাবে। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার, জেলখানা। এর মানে কি? কোন মানুষকে যদি জেলে বন্ধ করা হয়, কোন মানুষ যদি জেলখানা বন্দী থাকে, সে নিজের ইচ্ছা মতো চলতে পারে না, সে নিজের ইচ্ছা মতো ফিরতে পারে না, সে নিজের ইচ্ছা মতো খাইতে পারে না, সে কোনো কিছু নিজের ইচ্ছা মতো করতে পারে না। জেলখানায় যে নিয়ম নীতি, যেভাবে তাকে চলাবে সেভাবে তাকে চলতে হবে, সেভাবে সে চলতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, জেলখানায় যেমন নিজে ইচ্ছা মতো চলা যায় না, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, যারা পরকালে জান্নাত চায়,
জান্নাত পিয়াসী মুমিন যারা হবে এরা দুনিয়াতে কখনো নিজের ইচ্ছা মতো চলতে পারে না। এদেরকে দুনিয়াতে একটা ধাপ বাড়াতে হলেও চিন্তা করতে হবে, আমি এই ধাপটা ফেলাচ্ছি আল্লাহ রাসূল কিভাবে ফেলাইছেন, আল্লাহ রাসূল কিভাবে চলেছেন, এটা তাদেরকে চিন্তা করতে হবে। এটাই মিশকাতুল মাসাবি এরপরে বলা হয়েছে হুজিবাতুন নারি বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতুল জান্নাতু বিল মাকার। আল্লাহ রাসূল বলছেন হুজিবাতুন নারু বিশ-শাহওয়াত, জাহান্নামটাকে ঘিরে দেওয়া হয়েছে মানুষের কুপ্রবৃত্তি দ্বারা, মানুষের নফসের হাওয়া দ্বারা জাহান্নামটাকে ঘিরে দেওয়া হয়েছে। যে মন মতো চলে, যারা মন মতো চলে তারা জাহান্নামে যাবে। অনেকে মসজিদে এসে ঘুমাচ্ছেন। আচ্ছা, মসজিদ কি ঘুমানো জায়গা? বাড়িতে ঘুমান না নাকি? সারা রাত মনে হয় ঘুমান নেই। মসজিদ কখনো ঘুমানোর জায়গা নয়। এখানে হচ্ছে ইবাদত করার জায়গা, জিকির আজকার করার জায়গা, সালাত আদায় করার জায়গা। এটা হচ্ছে কোরআন হাদিস বলার এবং শোনার জায়গা। এখানে ঘুমাবেন না। আল্লাহ রাসূল বলছেন ঘুমালে তাকে জায়গা চেঞ্জ করে দাও, তাকে ওখান থেকে তুলে আর এক জায়গায় বসাও। অতএব ঘুমানোর চেষ্টা করেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন হুজিবাতুন নারি বিশ-শাহওয়াত, জাহান্নামটাকে ঘিরে দেওয়া হয়েছে শাহওয়াত দ্বারা, প্রবৃত্তি দ্বারা। যারা মন মতো চলাফেরা করে, যারা কোনো নিয়ম শৃঙ্খলা মানে না, যারা কোরআন হাদিস মানে না, কোরআন হাদিসের বাইরে চলাফেরা করে, মন যা চায় তাই করে, এই কাজগুলো যারা করে এরা জাহান্নামে যাবে। কেননা এই কাজগুলো দ্বারা জাহান্নামটাকে ঘিরে দেওয়া হয়েছে, জাহান্নামের চতুর্পাশে ঘিরে দেওয়া হয়েছে শাহওয়াত দ্বারা, প্রবৃত্তি দ্বারা, মন যা চায় তা দ্বারা। অর্থাৎ কেউ মন চাচ্ছে টিভি দেখবে, এই টিভি যারা দেখবে এরা জাহান্নামে যাবে। জিনা যারা করবে এরা জাহান্নামে যাবে। সুদ যারা খাবে এরা জাহান্নামে যাবে। এইগুলো দ্বারা আল্লাহ রাসূল বলছেন হুজিবাতুন নারি বিশ-শাহওয়াত, জাহান্নামটাকে এগুলো দ্বারা ঘিরে দেওয়া হয়েছে। যারা এগুলো করবে, এই অন্যায় কাজগুলো যারা এই অন্যায়ের কাজের মধ্যে যারা করবে, অন্যায় কাজে যারা লিপ্ত হবে এরা জাহান্নামে যাবে। এরপর বলছেন হুজিবাতুল জান্নাতু বিল মাকার, এবং জান্নাতটাকে আল্লাহ তাআলা কষ্ট, ক্লেশ, নিয়ম শৃঙ্খলা, নিয়ম নীতি তারা ঘিরে দিয়েছেন। যারা নিয়ম মতো চলাফেরা করে, যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা হজ পালন করে, যারা সিয়াম পালন করে, যারা যাকাত দেয়, এক কথায় যারা নিয়ম অনুযায়ী চলে, কোরআন সুন্নাহে যা বলা হয়েছে এটা যারা ফলো করে, এই নিয়ম মতো যারা চলাফেরা করবে এরা জান্নাতে যাবে। যারা নামাজ পড়বে, কোরআন সুন্নাহ অনুযায়ী তারা পুরো জীবন পরিচালনা করবে নিয়ম শৃঙ্খলার মধ্যে, এরা জান্নাতে যাবে। নিয়ম মানে, নিয়মটা একটু বুঝাই। অনেকে আমরা নিয়ম জানিই না, আবার কেউ জানলে মানি না। নিয়ম মানে হচ্ছে 1 গ্লাস পানি পান করব, এটা একটা ইবাদত যদি আমরা আল্লাহ রাসূলের নিয়ম মতো পান করতে পারি। আর যদি কোরআন সুন্নাহর বহির্ভূত আমরা মন যা চায় পান করি, এটা ইবাদত হবে না। পানি পান করতে হবে, এজন্য কমপক্ষে 5টা বিধান লাগে, কমপক্ষে 5টা নিয়ম মানতে হয়। এখন যদি অনেককে প্রশ্ন করি, বলেন তো 5টা নিয়ম কি কি, অনেকেই বলতে পারবেন না। এটাই স্বাভাবিক। আর আমার দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা গড়িটাঙ্গা যেটা রয়েছে, আমার যদি একটা শিশু শ্রেণী বাচ্চাকে বলে, আমাদের সব অনলাইনে দেওয়া আছে, দেখবেন একটা শিশু শ্রেণী বাচ্চা সে দাঁড়িয়ে টপ টপ করে 5টা নিয়ম বলে দেবে যে পানি পান করতে হলে 5টা নিয়ম রয়েছে, সে বলে দেবে। কিন্তু আপনি 50-60 বছরের মুরব্বী, কিন্তু আপনি জানেন না। আফসোস, হতভাগা জাতি আমরা। আজকে মুখস্থ করে নেন, 1 গ্লাস পানি পান করতে হলে 5টা নিয়ম মানতে হবে কমপক্ষে। কয়টা? 1 নাম্বার, পানির পাত্রটা ডান হাত দিয়ে ধরতে হবে। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে ধরা যাবে? পানির পাত্র বাম হাত দিয়ে ধরা যাবে না। 2 নাম্বার, পানি বসে পান করতে হবে, দাঁড়িয়ে পান করা যাবে না। অসংখ্য মানুষ দাঁড়িয়ে পান করে, দাঁড়িয়ে খাবার খায়। 3 নাম্বার, পান করার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? কেননা আল্লাহ রাসূল বলছেন যে খাবারের উপর বিসমিল্লাহ বলা হয় না, সে খাবার শয়তান খায়। কে খায়? যে খাবারের উপর বিসমিল্লাহ বলা হয় না, বিসমিল্লাহ বলে যারা খাবার খায় না, তাদের সাথে শয়তান ওই খাবারটা খায়। 4 নাম্বার, একবারে পানি 1 নিঃশ্বাসে খাওয়া যাবে না, কমপক্ষে 3 শ্বাসে খেতে হবে। 1 নিঃশ্বাসে যদি খান, অনেক সময় আপনার পানিও গলায় আটকাতে পারে, লেগে যেতে পারে, আপনার বিপদ হতে পারে। এই জন্য পানি 3 শ্বাসে খেতে হবে। কয়েক শ্বাসে? কয়টা নিয়ম হলো? 4টা।
5 নাম্বার, সর্বশেষ পানি পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ বলতে হবে। বলেন তো এইভাবে পানি কয়জন পান করেছে, বা এই নিয়মটা কয়জন জেনেছেন? যদিও আমরা কিছু কিছু জানি যে বিসমিল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, কিন্তু বলতে হয়, আমরা আমল করি না। আবার বলি, বলেন আপনারা এবার বলেন, পানি পান করা আদব কয়টা বলেন? কয়টা? 1 নম্বরে ডান হাত দিয়ে ধরতে হবে, 1 নম্বরে, 2 নম্বরে বসে পান করতে হবে, 3 নম্বরে বিসমিল্লাহ বলতে হবে, 4 নম্বরে 3 নিঃশ্বাসে পান করতে হবে, 5 নম্বরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মগুলো মেনে আপনাকে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে 1 গ্লাস পানি পান করব মুমিন যারা, এদেরকে এই 5টা নিয়ম অন্তত পক্ষে মানতে হবে। যদি না মানে তাহলে সে নিয়ম শৃঙ্খলার বাইরে চলে গেল। কেননা আল্লাহ রাসূল বলছেন, মুমিনদের জন্য দুনিয়াটা আছে জেলখানা, নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, কষ্ট হবে দুনিয়াতে চলতে মুমিনদের। আর কাফেরদের জন্য দুনিয়াতে কোনো নিয়ম নাই। কাফের মুশরিক যারা বেঈমান, ইমানদার নয়, সে যদিও নিজেকে মুসলিম দাবি করে, সে যদি ইমানদার না হয়, তাহলে তার জন্য দুনিয়াটা আছে কি জান্নাত, তার জন্য দুনিয়াটা জান্নাত। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দেবে, কিন্তু পরকালে তার জন্য সামান্য কোনো পরিকানা বাকি থাকবে। আল্লাহ তাআলা তার সে যে কাজগুলো করে এর বিনিময়ে দুনিয়াতে তাকে প্রদান করবে। আর হাদিসের মধ্যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, যারা মুমিন হবে, ইমানদার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াও দেবে, আখিরাতেও দেবে। দুনিয়াতেও তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিবে, অসংখ্য নিয়ামত, এবং আখিরাতেও দেবে। তবে দুনিয়াতে যারা মুমিন হবে, মুমিনরা অনেক মুমিন রয়েছে, অনেক মাজলুম ব্যক্তি রয়েছে, অনেক ইমানদার ব্যক্তি রয়েছে, যারা খুব কষ্টে দিনাতিপাত করে, যারা খুব অভাবে দিনাতিপাত করে, তাদের সম্পর্কেও এই মিশকাতুল মাসাবির কিতাবুর রেকাকের মধ্যে হাদিসটা এসেছে যে আর ফুকারাও যারা গরিব রয়েছে, এরা আগ্নিয়ায় ধনীদের পূর্বে 500 বছর পূর্বে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে গরিব, অভাবী, দিন আনে দিন খায়, কষ্টে দিনাতিপাত করে, এরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ কম দিয়েছেন, আপনার জান্নাতে যাওয়ার সুযোগ বেশি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধন সম্পদ বেশি দিয়েছেন, তাকে জান্নাতে যাওয়ার জন্য কষ্ট বেশি হিসাবের ব্যবস্থা করেছেন। তার অনেক কষ্ট আছে, জান্নাতে যেতে হলে তাকে সব কিছু হিসাব বোঝাতে হবে। কেননা সে কোন পথে টাকা উপার্জন করেছে, কোন পথে টাকা ব্যয় করেছে, সব কিছু তাকে বোঝাতে হবে। সম্মানিত উপস্থিতি, তো যে হাদিসটা বোঝাতে চাচ্ছিলাম যে মিশকাতুল মাসাবি 5158 নম্বর হাদিস, হুজিবাতুন নার বিশ শাহওয়াত ওয়া হুজিবাতুল জান্নাতু বিল মাকার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে ঘিরে দিয়েছেন নিয়ম শৃঙ্খলা, নিয়ম নীতি দ্বারা, ইবাদত দ্বারা, আমল দ্বারা, ভালো উত্তম আখলাক দ্বারা, সব কিছু যেগুলো কোরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে, এগুলো জান্নাতে চারপাশে রেডি করে দিয়েছেন। যারা এই কাজগুলো করবে এরা জান্নাতে যাবে। আর এর বিপরীতে পাপের যত কাজ আছে, এগুলো তারা জাহান্নামকে ঘিরে দিয়েছেন। যারা এই পাপের কাজ করবে, অন্যায় কাজ করবে, এরা জাহান্নামে যাবে। রাস্তা দুইটা, হয় জান্নাতের রাস্তা, না হয় জান্নাতের রাস্তা, হয় জান্নাতে আমল, না হয় জাহান্নামের আমল, দুইটার একটা। যদি আপনি জান্নাতে আমল করেন জাহান্নাম থেকে মুক্তি পাবেন, আর যদি জাহান্নামে আমল করেন জান্নাত থেকে আপনি জান্নাতে যেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, বলতে চাচ্ছিলাম দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। এই সম্পর্কে আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব কঠিন হাদিস। হাদিসটা মিশকাতুল মাসাবি কিতাবুর রিকাক ফাসলুল আউয়াল 5161 নম্বর হাদিস। হাদিসটা বুখারী, ইবনে মাজাহ, সহিহুল জামি, তারগিব তারহিব, শুআবুল ঈমান, তাবারানী, আওসাত, বাইহাকি সহ 8টা হাদিসের কিতাবে হাদিসটা রয়েছে। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইস আব্দুদ দিনারে ওয়া দিরহাম, তাইস আব্দুদ দিনারে ওয়া দিরহাম, টাকা পয়সার গোলাম, ধন সম্পদের গোলাম ধ্বংস হোক। বাক্যটা কি বুঝলেন? তাইস আব্দুদ দিনারে ওয়া দিরহাম, টাকার গোলাম। আমরা গোলাম কার? আল্লাহর গোলাম। কার গোলাম? কিন্তু আল্লাহ রাসূল বললেন, টাকার গোলাম, সম্পদের গোলাম, জমি জমার গোলাম। বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসের গোলাম হয়। তা আমাদেরকে বান্দা হতে হবে, গোলাম হতে হবে, ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার।
যদি আমরা আল্লাহ তাআলা গোলাম না হই, আমরা যদি অন্য কারো গোলাম হই, তাহলে এটা শিরক হয়ে যাবে, আল্লাহ তাআলার সাথে শিরক করা হবে। এই জন্য অনেকে বলে যে আমি গোলাম রাসূল, আমি রাসূলের গোলাম, এই নামটা হচ্ছে শিরকি নাম, এরকম নাম রাখা যাবে না। আমরা শুধুমাত্র আল্লাহর গোলাম, এছাড়া অন্য কারো গোলাম নয়। আমরা শুধু আল্লাহ তাআলার বান্দা, অন্য কারো বান্দা নয়। আমরা শুধু আল্লাহ তাআলার ইবাদত করবো, এছাড়া অন্য কারো ইবাদত করবো না। যদি আমরা করি তাহলে আমরা শিরক করব। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাসূল কেন বললেন তাইস আব্দুদ দিনার ওয়া দিরহাম? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, এই আব্দ শব্দটা এখানে ব্যবহার করছেন, আব্দুদ দিনার ওয়া দিরহাম, টাকা পয়সা ধন সম্পত্তির গোলাম যারা, এরা ধ্বংস হোক। তার মানে যারা অর্থের পিছনে ছুটছেন, দুনিয়া বাদ দিয়ে শুধুমাত্র সম্পদের পিছনে ছুটছেন, মানে আখিরাতকে ভুলে গিয়ে শুধু সম্পদের পিছনে ছুটছেন, দুনিয়াকে আঁকড়ে ধরছেন, দুনিয়ার পিছনে ছুটছেন, টাকা কোথায় আছে টাকাকে দেখে শেষ। তার মানে আপনি টাকার গোলাম, এটা আমি বলিনি, আল্লাহ নবী বলেছেন। আপনি সম্পদের গোলাম, এটা আল্লাহ নবী বলেছেন। আপনি সম্পদের বান্দা, আপনি টাকার বান্দা, আপনি দিনারের বান্দা, দিরহামের বান্দা। আল্লাহ রাসূল বলছেন তাই সাবদুদ দিনার ওয়া দিরহাম আল কাতিফাতি আল খামিসাতি ইন উতিয়া রাদিয়া ওয়া ইল্লাম ইউতা লাম ইয়াতা। বলছেন টাকা পয়সার গোলাম ধ্বংস হোক, টাকা পয়সার গোলাম নিশ্চিহ্ন হোক, টাকা পয়সার গোলাম মাটিতে মিশে যাক। এবার বলছেন ইন উতিয়া রাদিয়া, যদি টাকা পয়সা কাউকে দেওয়া হয় সে সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, আমার অনেক টাকা, আমার অনেক পয়সা, আমার অনেক সম্পদ। ওয়াইল্লাম ইউতা লাম ইয়ারদা, যদি টাকা পয়সা তাকে না দেওয়া হয়, টাকা পয়সা যদি তার না থাকে, তাহলে সে কি হয়? অসন্তুষ্ট হয়, মন খারাপ হয়ে যায়, মন ভালো থাকে না। তার মানে যারা টাকার প্রতি যাদের লোভ রয়েছে, যারা সম্পদের প্রতি যাদের লোভ রয়েছে, তাদেরকে সরাসরি আল্লাহ রাসূল কি বললেন? এরা হচ্ছে টাকা পয়সার গোলাম, এরা হচ্ছে সম্পদের গোলাম। সম্পদের গোলাম হওয়া যাবে না। টাকা পয়সাকে এমনভাবে মূল্যায়ন করা যাবে না যে আপনার মূল্যায়ন করা দেখে মনে হবে যে আপনি টাকা পয়সার গোলাম হয়ে গেছেন। আপনি আল্লাহ তাআলাকে ইবাদত করে না মনে করে, আপনি আল্লাহ তাআলার ইবাদত না করে, আপনি আল্লাহ তাআলা বান্দা না হয়ে টাকা পয়সার বান্দা হয়ে গেছেন, এমন যাতে আমার আপনার না হয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদত করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই টাকা পয়সার সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে হাদিসটা